হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু মোটামুটি ভালো আছি, ভালো থাকারও চেষ্টা করছি। প্রত্যেকটা ব্লগে মিনি ব্লগে তোমাদের সাথে ওটাই শেয়ার করেছি। তো কেন এই কথাটা বলেছি সেটা একদিন শেয়ার করব। যে হাসি মুখটা তোমরা দেখছো ওর পেছনে অনেক কষ্ট আছে, তো একদিন সবকিছু শেয়ার করবো। এখন আজকে আর কিছু বলছি না। ও আরেকটা কথা, দেখো আমার হাতে এই মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এটা আমি পূজাদির বাড়িতে গিয়ে পরেছিলাম। আমার খুব ভালো লাগে মেহেন্দি পরতে, তাই জন্য এমনি এমনি পরে গিয়েছিলাম। আর আজকে যাচ্ছি মাকে নিয়ে ডক্টর দেখাতে। মায়ের একটু হার্টের ডক্টর দেখাবো, কিছু সমস্যা হচ্ছে সেই জন্য মায়াকে হার্টের ডক্টর দেখাতে নিয়ে যাব। তো চলো সকালবেলা থেকে আজকে সারাদিন কি করি না করি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকদিন পর তোমাদের সাথে কথা বলেও ভালো লাগলো। তো চলো আজকে সারাটা দিন কি করছি না করছি ওটাই শেয়ার করবো তোমাদের সাথে। রোজ সকালবেলা আমি কিন্তু ছাদে চলে আসি, কেননা আমাদের ছাদ থেকে ভিউটা অনেকটাই সুন্দর লাগে। আর এখানে আসার পর না মাইন্ডটা অনেকটাই ফ্রেশ হয়ে যায় আর মুডটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। অনেকক্ষণ কিন্তু ছাদের উপরে বসে কিন্তু আমি সময় কাটাই। আচ্ছা, তোমরা গেস করতে পারছো আমরা কোন জায়গায় থাকি? যদি তোমরা গেস করতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ছাদের আসার আরেকটা কারণ হচ্ছে এই গাছগুলোর জন্য। মা কিন্তু রোজ সকালবেলায় এসে ছাদের উপর আসে জল দেওয়ার জন্য। আর মা কিন্তু সযত্নে কিন্তু গাছগুলোকে আস্তে আস্তে করে বড় করেছে। আর তোমরা জানো, দেশ থেকে আমি পাকা কাঁচা লঙ্কা এনেছিলাম। মা ওই লঙ্কাগুলোকে পাকিয়ে ছোট ছোট কত সুন্দরভাবে গাছের কিন্তু কাঁচা লঙ্কা গাছ হয়েছে। চলো তোমাদের সাথে ওই লঙ্কা গাছগুলো একবারে শেয়ার করি। এই যে আম গাছের নিচে কিন্তু অনেকগুলো কাঁচা লঙ্কা গাছ হয়েছে। আরেকটা গাছ দেখাবো তোমাদেরকে। আমাদের ঘরে কিন্তু এই যে দেখেছো করবঙ্গা গাছ, এইটুকু গাছে কত যে করবঙ্গা হয়েছে তোমাদেরকে কি বলবো। আজ বলে নয়, সারা বছর কিন্তু এই গাছে সবসময় অনেকগুলো কিন্তু করবঙ্গা হয়ে থাকে। কি মিষ্টি দেখতে লাগে না? অনেক বড় বড় কিন্তু করবঙ্গাগুলো হয়। তো যাই হোক, সকাল সকাল কিন্তু আমার বাবা ভাত আর মাছের তেলের পটকা দিয়ে একটা চচ্চড়ি আর মাছ ভাজা করে দিয়েছিল। কেননা মা জানে, বাবা জানে যে মাকে নিয়ে আমি ডক্টরের কাছে যাব। বাবাকে বলেছিলাম কিছু খেয়ে যাব না, ওই জন্যই বাবা কিন্তু না বলে এইটুকু খাবার বানিয়ে দিয়েছিল। কেননা বাবা বলে যেখানে যাবে খেয়ে যাবে। খেয়ে যাওয়ার কথা কিন্তু বাবা সবসময় বলে। খেয়ে যেতে চাই না, তাও কিন্তু বাবা বাড়িতে থাকলে জোর করেও একগাল হলেও কিন্তু খেয়ে যাই। আর আমার মাছের তেলের পটকা ভাজা খেতে খুবই ভালো লাগে। তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের পটকা ভাজাটা সত্যি অনেকটা সুন্দর হয়েছিল। আর এই যে মিষ্টিগুলো দেখছো, এটা কিন্তু আমার বাবা নিজে না খেয়ে পোলোকে কিন্তু দেয়। তো এই জন্যই বাবা বলেছিল পোলোকে খাইয়ে দিতে। তো জানো অবশ্যই পোলো হচ্ছে এই যে হচ্ছে আমার বাড়ির পোলো। তো বাবা বলেছিল ওকে মিষ্টিগুলো খাইয়ে দিতে, তো ওই জন্য আমি ওর সাথে একটু মজা করছিলাম দেবো না বলে। লাস্টে কিন্তু দিয়েই দিয়েছিলাম। আমার বাড়ির ছোট্ট সদস্য সবাই ওকে খুব ভালোবাসে, মা বাবা সবাই ভালোবাসে। বলতে পারো আমার আদর একটু হলেও কিন্তু কমে গেছে। একটু না, অনেকটাই কমে গেছে ওর জন্য। যাই হোক, ওকে সবাই ভালোবাসলে আমারও খুব ভালো লাগে। তো আমিও কিন্তু ওকে নিয়ে একটু হিংসা করি, তাও কিন্তু আমার ভালো লাগে। দেখো, কথা বলতে বলতে স্নান করে কিন্তু রেডি হয়ে গেছি, মাকে নিয়ে যাব হসপিটালে। তো ওই যে বললাম ডাক্তার দেখানো আছে, তো রাস্তায় যেতে যেতে ওই একটা আমি ব্লগ ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর তোমাদেরকে বলি মাকে আমি কেন মুখ দেখাচ্ছি না। মাকে আমি কিছুদিন হবে মুখ আমি দেখাবো না কোনো ব্লগ ভিডিওতে, কেননা আমি চাই না মাকে দেখানোর জন্য। আমার মা এখন অসুস্থ, তোমরা কিছু খারাপ ভেবো না, ওই জন্যই কিন্তু আমি মাকে ব্লগে নিচ্ছি না। তো RX ভাইটালে এসেছিলাম আমি হার্টের ডাক্তার দেখাবো বলে এখানে। তো ডক্টরবাবু বেশিক্ষণ বসতেও হয়নি, ডক্টর কিন্তু চলে এসেছিলো। তো অনেক কথাই বললো, সেগুলো আর ব্লগে না আমার খারাপ কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবোই না, আর করতে চাই না। সব সময় আমি কোনো সময় তো আমার খারাপ কিছু দেখাইনি, তো আজকেও আমি আমার খারাপ কিছু তোমাদের সাথে শেয়ার করব না। তো এখানে বসে থাকার কিছুক্ষণ পরে কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছিলো। তারপরে নামার সময় দেখি গনছু বাবাকে দেখতে পেয়েছি, কী যে মিষ্টি। এখন যাচ্ছি আমি আমার মাসির বাড়িতে গপু গপুকে আনতে। 6 মাস হয়ে গেল গপু আমার গপু ভাই আমার মাসির কাছে ছিল। তো আজকে খুব আনন্দ হচ্ছে, আমার গপু ভাইকে নিয়ে যাব। কিন্তু মাসিকে ফোন করেছিলাম, মাসি ফোন তুলছে না, জানি না আছে কিনা।
দেখতে হবে মাসি আছে কিনা, কিন্তু একটু একটু লজ্জা লাগছে, সব ছেলেরা কীভাবে তাকে আছে। যাই হোক যাই, মাসি বাড়ি আছে কিনা দেখি। যদি আজকে আহ, খুব আনন্দ আছি, গপু ভাইকে নিয়ে যাব। চলো দেখা যাক মাসি বাড়িতে আছে কিনা। মাকেও বসিয়ে দিয়ে এসেছি গাড়িতে, তাই সেই জন্য আরও বেশি টেনশন হচ্ছে। তাড়াতাড়ি করছে, তাড়াতাড়িকে গপুকে নেবো, নিয়ে চলে যাবো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ছোট মাসির বাড়িতেও চলে এলাম। আর আসার পর কিন্তু আমি সঙ্গে সঙ্গে চলে গেছিলাম ওই গাছগুলোর কাছে। মাসির বাড়িতেও অনেক গাছ লাগানো আছে, মেসো কিন্তু গাছ লাগাতে খুব ভালোবাসে। মা যখন হসপিটালে ভর্তি ছিল তখন কিন্তু আমরা ছোট মাসির বাড়িতেই ছিলাম। তো আমি তোমাকে বলেছিলাম তোমাদেরকে যে মা কেন হসপিটালে ভর্তি ছিল বা আমার মা এখন কী রোগে ভুগছে। আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো মাসির বাড়িতে এসেছিলাম আমার গপু ভাইকে নিতে। যখন মা হসপিটালে ভর্তি ছিল, মাসিকে দিয়ে গিয়েছিলাম গপুর সেবা করার জন্য। গপু কিন্তু আমাদের ৬ মাস মাসির বাড়িতে ছিল। তাই ভাবলাম আজকে যখন মা বলেছে যে গপুকে নিয়ে যাবে, তো বাড়ির ছেলেকে বাড়িতেই নিয়ে যাওয়া হোক। তো হাতে নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে না কি যে মনে একটা আনন্দ, কি বলবো। মনে হচ্ছে যেন নিজের ভাইকেই যেন বাড়ি ফেরত নিয়ে যাচ্ছি। কি যে বলবো, মানে আমার সারাটাক্ষণ আমাদের গপুর না অনেক গল্প আছে। তোমরা যদি শুনতে চাও একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো গাড়িতে মা বসছিল, গাড়িতে এসে মার গপুকে মার হাতে তুলে দিলাম আমি। তো বন্ধুরা, কিছুক্ষণ হলো আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমি গেছিলাম একটু বাজারের দিকে, ওই ফল আর একটু মিষ্টি নিয়ে এলাম। মা বললো গপুকে একটু খাওয়া দেবে, দুপুরবেলা আমরা সবাই খাবো, আর ও খাবে না কী করে হয়। 6 মাস পর গপু ভাই আমাদের কাছে ফিরে এসেছে, মানে মাসির বাড়ি থেকে ওকে নিয়ে এসেছি। জানি আজকের ব্লগটা অনেকটা ছোট হয়ে গেছে। তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার জন্য টাটা, আবার অবশ্যই নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।